আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে এক পাগলাটে বিজ্ঞানীর জীবনী নিয়ে হাজির হয়েছি। নাম তার নিকোলাই টেসলা। জন্ম 1856 10ই জুলাই ক্রোয়েশিয়াতে। 1870 সালের দিকে বিজ্ঞানের পথে পা বাড়ান তিনি। এ পর্যায়ে ছোটোখাটো কিছু আবিষ্কারও করেন, কিন্তু এই আবিষ্কারের ভিতরে তিনি আবদ্ধ হয়ে থাকতে চাননি। বিজ্ঞান অনুরাগী টেসলা তার প্রতিভা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য 1884 সালে যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমায় এবং সেখানে গিয়ে টমাস আলভা এডিসনের সাথে কাজ করেন। টমাস আলভা এডিসনের নাম সবাই জানেন, এখানে নতুন করে বলার কিছু নেই। তার সাথে কাজ করার সময় তিনি এসি বা অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন এবং একথা তিনি যখন টমাস আলভা এডিসনকে বলেন, টমাস আলভা এডিসন অহংকার করে তাকে তিরস্কার করেন এবং তার এই আবিষ্কারকে হেয় প্রতিপন্ন করেন। পরবর্তীতে তার এই আবিষ্কার যে বিপজ্জনক এটা প্রচার করেন, যাতে টেসলার কখনো সফলতার মুখ না দেখতে পারে। এক পর্যায়ে টেসলার যে ব্যক্তিগত গবেষণাগার ছিল সেখানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। তার সমস্ত গবেষণা বা আবিষ্কৃত যন্ত্রপাতি নিমিষেই পুড়ে ছারখার হয়ে যায়। খবর পেয়ে টেসলা যতক্ষণে পৌঁছায় ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। টেসলা মন খারাপ করে দাঁড়িয়েছিল সেই ভগ্ন স্তূপ তার ঘরে। তার সহকারী এসে বলল, স্যার, আমরা মনে হয় হেরে গেলাম। টেসলা মেঝে থেকে একটু ছাই আঙ্গুলে মাখিয়ে মুচকি হেসে বলল, সমস্যা নেই, আমার আবিষ্কার নষ্ট হয়েছে তো কী হয়েছে, আমার মেধা তো এখনও আছে, আমরা আবার নতুন করে শুরু করব। একবার ভেবে দেখেছেন কতটা দৃঢ় মনোবলের মানুষ হলে ভগ্নস্তূপে দাঁড়িয়েও নতুন অট্টালিকা তৈরি করার মতো স্বপ্ন দেখতে পারে? তারপর শুরু হলো তার নতুন উদ্যমে পথ চলা। তিনি নিউ ইয়র্ক এবং কলোরাডো স্প্রিং জুড়ে উচ্চ ভোল্টেজ উচ্চ ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক গবেষণা শুরু করেন। 1893 সালে ওয়ারডেন ক্লাইভ টাওয়ার প্রকল্প বাস্তবায়নে রূপ দিতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে তার তহবিল শেষ হয়ে যায়। নতুন করে টাকার জন্য বন্ধুর কাছে গেলেন। বন্ধু তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তার কারণও আছে। যখন এই ওয়ারডেন ক্লাইভ টাওয়ার প্রকল্পে কাজ করার জন্য তিনি তার বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছিলেন, তখন তিনি তাদের সত্যতা তাকে বলেননি। কারণ এই প্রকল্পে যিনি টাকা দিয়েছিলেন তিনি ছিলেন তৎকালীন আমেরিকার সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী এবং দেশসেরা কেবল বা তারের প্রতিষ্ঠানের মালিক। আর নিকোলাই টেসলা যে প্রকল্পে কাজ করতেছিল সেটা হচ্ছে তারবিহীন বিদ্যুৎ প্রবাহের প্রকল্প। অর্থাৎ এই প্রকল্পটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তার বন্ধু। কারণ কয়লা ছাড়া বিদ্যুৎ উৎপাদন হয় না, আর তারের ব্যবসায় ছিল তার বন্ধুর একমাত্র অবলম্বন। আর নিকোলাই টেসলা যদি এই আবিষ্কারটা করে ফেলে তখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং বিপদে পড়বে তার বন্ধু এবং তার প্রতিষ্ঠান। তার ব্যবসা নিজের চোখের সামনে নিমিশেই শেষ হয়ে যাবে। এমন বোকামি কি কেউ করে? তাই তো টেসলার বন্ধু তাকে অপমান করে সেদিন তাড়িয়ে দিয়েছিল। আর তহবিল শেষ হয়ে যাওয়ার কারণে যে ওয়ারডেন ক্লাইভ টাওয়ার প্রকল্প আর বাস্তবায়িত হয়নি। যদি সেদিন এই টাওয়ারটা বাস্তবায়িত হতো তবে হয়তো আজ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুৎ প্রবাহের জন্য কোনো তারের প্রয়োজন পড়তো না। নিকোলাই টেসলা ছিলেন একজন হতভাগা বিজ্ঞানী। তার শত শত আবিষ্কার। বর্তমান ঐতিহাসিকবিদরা মনে করেন নিকোলাই টেসলা প্রায় 300-ও বেশি সফল গবেষণা করেছিলেন এবং যার অধিকাংশই এখন বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তির কাজে ব্যবহৃত হচ্ছে। ধারণা করা হয় 80% তথ্য বা থিওরি নিকোলাই টেসলাই দিয়েছিলেন, যা আমরা আধুনিক বিজ্ঞানে ব্যবহার করি। কিন্তু বাস্তবতা অন্যরকম। নিকোলাই টেসলা শেষ বয়সে এসে খুবই দরিদ্রভাবে জীবনযাপন করেছিলেন, কারণ একের পর এক প্রকল্প যখন তার ব্যর্থ হচ্ছিল এবং পর্যাপ্ত পরিমাণ ডোনেশন পাচ্ছিল না, তখন তিনি তার নিজের বাড়ি এবং আরও অন্যান্য সম্পদে ব্যাংকে বন্ধক রেখে তার গবেষণা চালিয়ে যান। এক পর্যায়ে তার সব কিছু হারিয়ে তিনি দরিদ্র হয়ে পড়েন। শেষে জীবনের সায়ান্নে তিনি খেয়ে না খেয়ে কাটিয়েছেন। এমন একটি মহৎ বিজ্ঞানী যিনি কেবল আবিষ্কার করে গেছেন। তার আবিষ্কার নিয়ে অনেকেই বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে, সফল হয়েছে, কিন্তু তিনি তাতে বিন্দুমাত্র কষ্ট পাননি। তিনি শুধু আবিষ্কারে মনোযোগী ছিলেন। তিনি কখনোই নিজের নামকে বড় করতে চাননি। তিনি সারা বিশ্বের মানুষকে সেবা করতে চেয়েছিলেন। এই যে ধরুন, আপনারা রেডিওর আবিষ্কর্তার নাম শুনেছেন, মার্ক অ্যান্টনি। তিনি কিন্তু রেডিও আবিষ্কর্তা, কিন্তু তার পূর্বেই নিকোলাই টেসলা কিন্তু এর থিওরি দিয়েছিলেন। পরবর্তীতে সেই থিওরি অনুযায়ী তিনি রেডিওটা আবিষ্কার করেন ঠিকই, কিন্তু বলতে পারেন একজন লোক পাহাড়ের চূড়ায় উঠলো এবং পরবর্তীতে যারা আসবে তারা যেন পাহাড়ের চূড়ায় সহজে উঠতে পারে তাদের জন্য রাস্তা নির্মাণ করলেন। এবং পরবর্তীতে কেউ একজন সেই পাহাড়ের চূড়ায় উঠলো ওই রাস্তা ধরে, তাহলে আপনি কাকে সফল বলবেন? যে রাস্তা দিয়ে উঠলো, না যে রাস্তা তৈরি করে আসলো? নিশ্চয়ই যে রাস্তা তৈরি করে আসলো। তার অসংখ্য আবিষ্কার রয়েছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার হলো ইন্ডাকশন মোটর, রেডিওর থিওরি, এক্স-রে প্রযুক্তি, রিমোট কন্ট্রোল। এই যে রিমোট কন্ট্রোল বিভিন্ন যন্ত্রপাতি, রিমোটের বিভিন্ন যন্ত্রপাতি আমরা এখন ব্যবহার করি, তারও প্রবক্তা কিন্তু এই নিকোলাই টেসলা। কথিত আছে 1915 সালে টমাস আলভা এডিসনের সাথে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী হন। কিন্তু টমাস আলভা এডিসনের সাথে তার পুরাতন কিছু মনোমালিন্য থাকার কারণে তিনি সে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন এবং জীবনের শেষ পর্যায়ে এসে তিনি খুবই দুর্বিষহ জীবনযাপন করেন। 1943 সালের 17ই জানুয়ারি এই মহৎ বিজ্ঞানী তার ইহলোক ত্যাগ করে পরকালের পথে পাড়ি জমান। আপনারা জানলে খুশি হবেন যে নিকোলাই টেসলা কিন্তু কোরআন নিয়েও গবেষণা করেছিলেন। তিনি তার শেষ জীবনে কোরআনের সত্যতাও স্বীকার করেছিলেন। তবে তিনি যে মুসলিম হয়েছিলেন কিনা সেটা নিয়ে দ্বিধা আছে, সন্দেহ আছে, কিন্তু তিনি কোরআনের সত্যতা স্বীকার করেছিলেন।